হরে কৃষ্ণ, রাধে রাধে। ননীগোপুর পরিবারে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো যে গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা করার পর কি এমন সংকেত আছে যেগুলো আমরা পেলে বুঝতে পারবো যে আমাদের প্রিয় গোপাল সোনা জাগ্রত বা আমাদের সাথেই গোপাল সোনারা আছে। তো চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। এখন কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, তো বন্ধুরা গোপাল সোনাদেরকে কিন্তু অয়েল ম্যাসেজ তোমরা অবশ্যই করবে। দেখো গোলু সোনা কি সুন্দরভাবে বসে আছে, মায়ের কাছে অয়েল ম্যাসেজ নিয়ে নিচ্ছে। এরপর কিন্তু গোলু সোনা ছাদে চলে যাবে। তো তার আগে তোমাদের সাথে শেয়ার করে দিই যে কি এমন সংকেত আছে যেগুলো পেলে তোমরা বুঝতে পারবে যে লাড্ডু গোপাল জাগ্রত আর তোমাদের সাথেই আছে। তো প্রথমেই বলবো, সবার প্রথম যেটা বলবো সেটা হলো খুব ইম্পর্ট্যান্ট একটা কথা। দেখো, আমরা অনেকেই বলে থাকি যে গোপাল সোনা বাড়িতে নিয়ে এসে সেবা করলেই হয়ে যায়, কিন্তু না। দেখো, তোমার মনের মধ্যে যদি ভক্তি না থাকে, ভাও না থাকে, হয়তো তুমি গোপাল সোনাকে নিয়ে এলে, প্রতিদিন তুমি স্নান করাচ্ছ, খাওয়াচ্ছ, রাত্রিবেলা হয়তো খাওয়াতে ভুলে যাচ্ছ। এরকম করলে চলবে না। মনের মধ্যে একটা ভাও রাখতে হবে যে গোপাল আমার ছেলে, বা গোপাল হচ্ছে আমার ভগবান, বা গোপাল হচ্ছে আমার বন্ধু, যে কোনো সখা, যে কোনো রূপে তুমি গোপালকে নিয়ে এসো বা ভগবানকে নিয়ে এসো, তোমাকে মনের মধ্যে কিন্তু ভাও রাখতেই হবে। তো প্রথমেই বলি, দেখো অনেক সময় কি হয় না যে আমরা অনেক সময় ভাবতে থাকি যে আজকে গোপাল সোনাকে স্নান করানোর পর একটা অন্য ড্রেস পরাবো। হয়তো দেখো, আজকে একটা ছোট ঘটনা বলি। গোলুবাবুকে আজকে একটা ভেবেছিলাম যে এখন অনেকটাই ঠান্ডা, তো গোলুবাবুকে শেরওয়ানিগুলো যেগুলো আছে, পাঞ্জাবিগুলো, সেগুলো পরাই না এখন আমি ঠান্ডাতে, সোয়েটার ক্যাপেই বেশি পরাই। কিন্তু না, গোলুবাবু দেখো কোথায় আলমারির ভেতরে একদম কোণাতে জামাটা ছিল, সেটা বের করে আজ গোলুবাবু এটা পরার ইচ্ছে হয়েছে, তো আমাকে দিয়ে এটা পরানো করিয়েছে। তো এরকম যদি ছোটোখাটো লীলা তোমাদের সাথে হয়ে থাকে, তো তোমরা বুঝতেই পারবে যে তোমাদের গোপাল সোনা কিন্তু জাগ্রত। দ্বিতীয় নাম্বারে বলবো ভোগ সেবা। হয়তো তুমি এক ভোগ ভেবে রেখেছো যে গোপাল সোনার জন্য কালকে আমি এই ভোগ রান্না করব, বা গোপাল সোনাকে কালকে সকালবেলা সেবায় আমি এই ভোগ দেবো, কিন্তু সেটা তোমার বিপরীত হয়ে অন্য কিছু হচ্ছে। তো তুমি এটা ভেবে নিতে পারো যে তোমার গোপাল সোনা কিন্তু জাগ্রত। কারণ যখনই গোপাল সোনারা জাগ্রত হয়, বা তোমাদের বাড়ির গোপাল সোনারা তোমরা ভালোবাসো, তোমরা মনের ভাও দিয়ে এত ভালোবাসো, আদর যত্ন দাও, বলারও বাইরে। তো গোপাল সোনারা তখন তোমরা দেখতে পাবে বিভিন্ন রকমের ছোটখাটো দুষ্টু মিষ্টি লীলা কিন্তু তোমাদের বাড়িতে প্রায় করতেই থাকবে। আর যে বাড়িতে গোপাল সোনারা থাকে কিন্তু তাদের বাড়িতে কোনো দুধ, ছানা, মাখন, ঘি ইত্যাদির কিন্তু কোনো দিনেই অভাব হয় না। তোমরা দেখতে পারো যে প্রায় আমাদের প্রত্যেকের বাড়িতেই, যাদের বাড়িতে গোপাল সোনা আছে, দুধ, ছানা, ঘি, মাখন কিন্তু প্রায় আছে। যেমন আমাদের বাড়িতেই ধরো, আমরা কেউ দুধ খেতে ভালোবাসতাম না, কেউই দুধ ঘি খেতে ভালোবাসতাম না, কিন্তু যা গোপাল সোনা এসেছে এখন দুধ, ঘি, মাখন, ছানা সমস্ত কিছু যেন পরিপূর্ণতা। কোনো কিছুরই যেমন দুধের কোনো অভাব নেই। তারপরে তৃতীয় নাম্বারে বলবো যে শৃঙ্গার সেবা। হয়তো তুমি শৃঙ্গার সেবার জন্য কোনো গয়না বের করে রেখেছো বা অন্য কোনো কিছু ভেবেছো, সেটার বিপরীত হয়ে গিয়ে গোপাল সোনার শৃঙ্গার অন্য রকম হয়ে গেল। তো তখন কিন্তু তুমি অবশ্যই বুঝতে পারো যে তোমার গোপাল সোনা, তোমার লাড্ডু গোপাল বা তোমার নাড়ু গোপাল কিন্তু জাগ্রত। আর একটা সর্বপ্রথম বলবো যে দেখো, আমরা অনেকে বাইরে বাইরে ঘুরতে যাই, ট্যুরিস্ট ঘুরতে যাই, বা অনেক জায়গায় যাই, 2 দিন 3 দিনের জন্য যাই, বা একদিনের জন্যই যাই না কেন, তো কি করি আমরা সবাই, বাইরে নিয়ে যাওয়ার একটা, গোপাল সোনাদেরকে নিয়ে যাওয়ার একটা প্রবলেম থাকে। কারণ অনেকে অনেক জায়গায় যেয়ে থাকেন, সবাই তো ভগবান ধাম দর্শনে যান না, অনেক জায়গায় যেয়ে থাকেন, তো সেখানে কিন্তু একটু প্রবলেম হয়ে থাকে হোটেলে রাখা, বা একটু বাইরে গোপাল সোনাকে নিয়ে ঘোরানোতে। আমরা কি ভাবি মনে মনে যে গোপাল সোনাকে বাড়িতে রেখে দিয়ে যাব, কিন্তু তখন যদি দেখেন যে গোপাল সোনার মুখ ফুলে যাচ্ছে, বা গোপাল সোনার খারাপ লাগছে, তখন বা যেদিন আপনি যাচ্ছেন, বেরোচ্ছেন, তখন দেখছেন আপনার সাথে গোপাল সোনা রেডি হয়ে বেরিয়ে পড়ছে, হয়তো আপনার মনের ভাও এটা, আপনি নিজে গোপাল সোনাকে রেডি করে বের করছেন, তখন অবশ্যই আপনি বুঝতে পারেন যে আপনার প্রিয় গোপাল সোনা, আপনার প্রিয় ছেলে জাগ্রত। তো আজকে কিন্তু অনেকগুলো কথা বলতে বলতে গরু সোনার শৃঙ্গারটা আমি কমপ্লিট করে ফেললাম। তো চলো তোমরা গরু সোনার শৃঙ্গারটা একবার দর্শন করে নাও। আর দেখো, গলু সোনা কিন্তু আজকে ব্লু কালারের শেরওয়ানিটা, পাঞ্জাবিটা আমাকে পরাতেই হয়েছে। আমি কিন্তু এই পাঞ্জাবিটা এখন পরাতে চাইছিলাম না, কারণ এগুলো গরমের দিনে বেশি পরে গলু সোনা, কিন্তু না, গলু সোনার ইচ্ছে হয়েছে, তো গলু সোনাকে পরতেই হবে। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে।
আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলে দিই, এই যে দেখছো হারটা গোলু সোনার, এই গোলু সোনার হারটা কিন্তু গোলু সোনা নিজে পছন্দ করেছে। এর পিছনে কিন্তু খুব সুন্দর একটা লীলা আছে, সেই লীলা আমি তোমাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করব, অন্য কোনো ভিডিওতে। আর আজকে গোলু সোনার শৃঙ্গার কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ননিগোপুর পরিবার লাইক করে দিও, শেয়ার করে দিও, আর বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে নিত্যদিন নতুন নতুন ভিডিও আমি আপলোড করি আর সর্বপ্রথমেই তোমরা পাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আমার গোলু সোনার তরফ থেকে রাধে রাধে।